একদিন বরানগর মঠে বড় ঘরটিতে নরেন্দ্রনাথ একটি বাটিতে করে রুক্ষ চা নিয়ে খাচ্ছিলেন। রুক্ষ চা মানে সেই চাতে না থাকতো চিনি, না থাকতো দুধ। তারক মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ মহারাজও সেই রুক্ষ চা খাচ্ছিলেন। তার পাশে স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত বসেছিলেন। শিবানন্দ মহারাজ ছিলেন আনন্দময় পুরুষ। তিনি চা খেতে খেতে হঠাৎ স্বামীজির ভাইকে কৌতুক করে বলে উঠলেন, সব রকমেরই তর্পণ করা হয়েছে, শুধু চা দিয়ে তর্পণ করা হয়নি। একদিন চা দিয়ে তর্পণ করতে হবে। কারণ কিছুদিন আগেই তিনি বুদ্ধগয়া গিয়েছিলেন এবং সেখানে শুনেছিলেন যে দার্জিলিং এর ভুটিয়ারা চা দিয়েই দেবতার পূজা অর্চনা করে। তাই শিবানন্দ স্বামীর হঠাৎ খেয়াল হলো যে একদিন চা দিয়ে ভগবানের তর্পণ করা হবে। সামনে যে চায়ের বাটিটি ছিল সেই বাটিটিতে হাত দিয়ে তিনি তর্পণের মন্ত্র পড়তে লাগলেন, অনেন চায়া। তখন স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত বলেন, না না মহারাজ, এটি হবে না, এর মন্ত্রটি হবে অনয়া চায়া। এই কথা শুনে শিবানন্দ স্বামী বললেন, ঠিক বলেছ ভায়া, ঠিক বলেছ। এই বলে দুজনে খুব হাসতে লাগলেন। তারপরে নরেন্দ্রনাথ ও সকলে মিলে নানা শাস্ত্রাদি আলোচনা শুরু করলো। ঘটনাটি শুনে যদি আপনাদের ভালো লাগে জানাবেন, আর আপনারা সকলে ভীষণ 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।